হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে আমি আমার জামার ভিডিওটা শেয়ার করব। আর এই যে দেখতে পাচ্ছেন, কানের দুলটা আমি কুশি কাটা সুতা দিয়ে বানিয়েছিলাম। আর আপনাদের কাছে আমার এই কানের দুলটা কেমন লেগেছে, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে পরে বানিয়ে শেয়ার করব। এই যে জামা, হাতা, ওড়না এবং সালোয়ারের ডিজাইনটা। আর প্রথম পার্টে হচ্ছে আমি ওড়নার ভিডিও শেয়ার করেছি, আজকে হচ্ছে জামার ফুল কাজ শেয়ার করব। আর আমি কিন্তু জামায় সেলাই করার পরে জামাতে হালকা পাতলা সিম্পল ভাবে একটু হাতের কাজ করেছিলাম। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। তো এখানে দেখুন, আমি এখানে দুই কালারের মানে গজ কাপড় নিয়েছি এবং একটা প্রিন্টের কাপড় নিয়েছিলাম। এগুলো দিয়ে আজকে জামাটা বানাবো। তো আমি জামাটা কেটে কুটে নিয়েছি। এখন হচ্ছে এই যে জোড়া দিচ্ছি, যেহেতু জামার সাইডে মাঝখানে হচ্ছে গোলাপি এবং দুই সাইডে পেস্ট কালার রেখেছি, সেইটার সাথে ম্যাচিং করে কিন্তু আমি প্রিন্টের কাপড়টা এনেছিলাম। তো এভাবে জোড়া দিয়ে হচ্ছে আমি জামাটা সেলাই করেছি এবং এখন বডির অংশটা সেলাই করছি। উপরের বডি এবং নিচের কুচির অংশটা আলাদা, কারণ এই জামাটা হচ্ছে আমি নায়রা জামা বানিয়েছি। এটা কিন্তু কোনো থ্রি পিস না, এটা হচ্ছে নায়রা জামা। উপরের বডি এবং নিচের পার্টটা কিন্তু আলাদা ছিল। এখন আমি উপরের বডিতে এই যে ডিজাইন করব, যে কারণে হচ্ছে এভাবে কাপড়টাকে ভাঁজ করে বসাচ্ছি। আর এখানে আমার এই কাপড়ের এখানে হচ্ছে আড়াই ইঞ্চি কাপড়, মানে 2.5 ইঞ্চি কাপড় আমি নিয়েছি। 1/2 ইঞ্চি পরিমাণে ভাঁজ করে সেলাই করছি। আর 2 ইঞ্চি থাকবে, এই 2 ইঞ্চি থেকে হচ্ছে আমি ডিজাইনটা করব। আপনারা এই বডির ডিজাইনটা দেখতে থাকুন যে কিভাবে আমি করছি। প্রথমে আমি এই যে চারকোনা ভাবে সেলাই করে নিব। আর অবশ্যই 1/2 ইঞ্চি গ্যাপ রেখে সেলাইটা করতে হবে, কারণ এই 1/2 ইঞ্চিতে কিন্তু নিচের যে কাপড়টা, কুচির কাপড়টা বডিতে জয়েন হবে। আর অনেকগুলো কাপড় কিন্তু আমি এনে রেখেছি, যেগুলোতে হচ্ছে আমি ডিজাইন এঁকে রেখেছি। অন্য সময় আমি আপনাদের সাথে ডিজাইনগুলো শেয়ার করব। আচ্ছা দেখুন, এখন আমি যে কোনাটা সেলাই করছি, এখন আমি এই যে নিচের অংশটা সেলাই করার জন্য 1/2 ইঞ্চি কাপড় রেখে পরে সেলাই করব। আপনাদের সুবিধার্থে কিন্তু আমি পুরোটা ভিডিও শেয়ার করছি, যাতে আপনারা নিজেরা বানাতে পারেন। যেভাবে সেলাই করে নিতে হবে। আর বেস্তি যে কাপড়টা, সেটা আমি কেটে দিব। আর অবশ্যই একটু কাপড় বেশি রেখে কাটতে হবে, যাতে ভাঁজ করে আপনারা এখানে সেলাইটা করে দিতে পারেন। এখানে ভালো করে সেলাইটা করলাম। এখন আমি আমার আইডিয়া অনুযায়ী 2 ইঞ্চি পরিমাণে আমি হচ্ছে এভাবে কেচি দিয়ে কেটে দিলাম। আর আপনারা চাইলে 1.5 ইঞ্চি পরিমাণও কাটতে পারেন। ঠিক আছে। আর এই যে কোণার অংশটা, এই দুই সাইডে যাতে একই মাপ থাকে সেই হিসেবে আপনারা কেটে নেবেন। আর আমি হচ্ছে আমার চোখের আইডিয়ায় কেটে নিচ্ছি। যারা নতুন তারা কিন্তু এমনি এমনি কাটতে যাবেন না, অবশ্যই আপনারা চক দিয়ে দাগ দিয়ে দিয়ে পরে কাটবেন। আর যেহেতু আমি সেলাই করতে করতে আমার অভ্যাস হয়ে গিয়েছে, যে কারণে হচ্ছে আমি নিজের আইডিয়া মতোই আমি করি। দেখুন, এখন হচ্ছে আমি কোনা কোনা ডিজাইন করছি। আর এটাকে আপনারা অ্যাপ্লিক ডিজাইন বলতে পারেন, কারণ অ্যাপ্লিক ডিজাইনই হচ্ছে কাপড় দিয়ে করা হয়। যেই কোনো ডিজাইন করা যায় অ্যাপ্লিকে। যে কোনা কোনা ভাবে আমি হচ্ছে ডিজাইনটা করে নিচ্ছি। প্রথমে আমি যখন এই কাপড়টা এনেছিলাম, প্রথমে ভেবেছিলাম যে আমি সুই সুতা দিয়ে কাজ করব, কিন্তু পরে দেখলাম যে সুই সুতা দিয়ে না, আমি যদি একটু কাপড় দিয়ে ডিজাইনটা করি তাহলে হয়তো একটু ভালো লাগবে। যে কারণে হচ্ছে প্রিন্টের কাপড়টা আনা হয়েছে ম্যাচিং করে।
আর আমি যে জামাটা বানিয়েছি, জামাটা হচ্ছে বেক্সি বয়েল কাপড় ছিল। কারণ প্রথমে আমি এটা ওয়ান পিস হিসেবেই এনেছিলাম, তখন কোনো সালোয়ার এবং ওড়না আনা হয়নি। দুইটা জামা এনেছিলাম, মানে কমলা কালার এবং আরেকটা হচ্ছে যে পেস্ট এবং হচ্ছে গোলাপি। আর আরেকটা এনেছিলাম মিষ্টি এবং কমলা, যেটা আপনারা দেখেছেন। কুশি কাটার ভি গলা দিয়ে জামাটা বানিয়েছিলাম। তো ওয়ান পিস হিসেবেই কিন্তু বানিয়েছি, পরে হচ্ছে আমি সালোয়ার আর ওড়নাটা ম্যাচিং করেছি। তো এই জামার ক্ষেত্রেও তাই, জামাটা বেক্সি বয়েল ছিল এবং ওড়নাটা আমি নর্মাল বয়েল এবং সালোয়ারটা নর্মাল বয়েল এনেছি। আর সেটার সাথে ম্যাচিং করে আমি প্রিন্টের কাপড়টা এনেছিলাম নর্মাল বয়েলের মধ্যে। আর এই যে দেখুন, আমি যখন কাজ করছি আমার টিং টিং কিন্তু আমার টেবিলের উপর চলে আসছে আমার কাজ দেখার জন্য। এবার কোনা কোনা ভাবে সেলাইটা করে দেখুন আমি লাস্ট পর্যন্ত চলে এসেছি। আর অবশ্যই এখানে ভালো করে সেলাইটা করতে হবে। আর এটা হচ্ছে আমার গলার কাজ, গলার কাজটা শেষ। এখন আমি কুচিটা করব। দেখুন এই যে মেশিনের এই অংশটা নিচে নামিয়ে দেবেন এবং এটা একবারে ঘুরিয়ে টাইট করে নেবেন। আর এই যে দেখুন, এটা আমার কুচির কাপড় ছিল, এটা 2 ইঞ্চি কাপড় নিয়েছিলাম। 2 ইঞ্চি থেকে দুই সাইডে আমি ডাবল করে ভাঁজ করে করে মুড়িটা দিয়েছি এবং মাঝখান থেকে আমি সেলাইটা শুরু করেছি। দেখুন এই যে সেলাইটা করছে এবং কুচকে যাচ্ছে, কিন্তু কুচি কুচি হয়ে যাচ্ছে। খুব সহজ পদ্ধতিতে আপনারা এভাবে কুচি করতে পারেন। এভাবে কুচি করে আপনারা বাচ্চাদের জামা এবং আপনাদের ওড়না সবকিছুতেই ডিজাইন করতে পারবেন। তো আজকে আপনাদের সাথে কিন্তু নতুন একটা টিপস শেয়ার করলাম, কিভাবে আপনারা কুচি দিতে পারবেন খুব সহজভাবে। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাবেন, নিচে কমেন্ট করবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। হাতার মধ্যেও কিন্তু আমি সেম একই জামা এবং মানে জামার 2 কালারের পেস্ট এবং গোলাপি কালার দিয়ে এবং প্রিন্টের কাপড় দিকটা ডিজাইন করেছি, কোনা কোনা ডিজাইন। আর এই যে এটা হচ্ছে বডি, আর বডিতে কিন্তু আমি হাতের কাজ করেছি। আর এই হচ্ছে আমার গলাটা, গলায় আমি কুচি দিয়েছি। আর এই হচ্ছে ওড়না, ওড়নার আঁচলেও ডিজাইন করেছি এবং পুরো ওড়না জুড়েই ডিজাইন। আর অবশ্যই নিচে এবং সাইডে আমি টার্সেল দিয়েছি। জামাটা কিন্তু খুব ইউনিক এবং আনকমন হয়েছে, দেখতে কিন্তু সুন্দর। তো আপনারাও কিন্তু এমন জামা বানাতে পারেন এবং নিজেও পরতে পারেন। আর এটা হচ্ছে সালোয়ার, সালোয়ারেও আমি হচ্ছে ডিজাইন করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।